নাটক, টেলিফিল্ম কিংবা সিনেমায় আমরা সবাই কেবল পর্দার সামনের গল্পটুকুই দেখি, তবে তার পেছনে লুকিয়ে থাকে এক নিঃশব্দ সংগ্রামের গল্প, যা আমরা কেউই দেখতে পাই না। এই সকল দৃশ্য যারা ধারণ করেন ক্যামেরায় তাদের বলা হয় চিত্রগ্রাহক বা ডিওপি, অর্থাৎ ডিরেক্টর অফ ফটোগ্রাফি। এমনই একজন চিত্রগ্রাহক সুমন ইমরান। দীর্ঘ ৯ বছর ধরে এই পেশায় আছেন তিনি। সুমন অতীতের কিছু কথায় তুলে ধরেন এই পেশার চরম হতাশাজনক দিক। ধরেন ৯ বছর আমি ফিল্ডে আছি। ওসমকার আর্টিস্টেরা আপনার ক্যামেরাম্যান, চিত্রগ্রাহক অথবা ডিওপি বলেন, এদেরকে অনেক সম্মান করতো। আর্টিস্টদেরকে আসলে কি বলবো, ওনাদেরকে এই কথাটাই বলবো যে একটু ডিওপিদেরকে একটু ফলো করেন। আজকের এই ডিজিটাল যুগে ক্যামেরাগুলো বেশ হালকা, কাজও সহজ, এক ক্লিকেই ধরা পড়ে নিখুঁত দৃশ্য। কিন্তু সবসময় এমনটা ছিল না। একটা সময় ছিল যখন ক্যামেরা মানেই ছিল বিশাল এক ভারী যন্ত্র, কখনো কাঁধে তুলে তো আবার কখনো হাতে ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো একটি নিখুঁত দৃশ্য ধারণের জন্য। আমি যে সময় কাজ শিখে আসি তখন তো আপনার টেকনিক্যাল ছিল যে সব জিনিসগুলো আমরা বুম ধরে রাখতাম। ধরেন একটা সিকোয়েন্সে বুম ধরে রাখছি, কখন শেষ হইব জানি না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ধরেন 2 হাতের এখানে ব্যথা করতো, এখন তো মানে ডিজিটাল চলে আসছে, আপনার স্যানিটাইজার আসছে, তারপরে ক্লিপ মাইক্রোফোন আসছে, এগুলো লাগাই দিয়ে তো আমাদের অ্যাসিস্ট্যান্টগুলো এখন বসে থাকে। একটা দৃশ্যের জন্য অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন। একটা কাজ শেষ হতে সময় লেগে যেত মাসের পর মাস। আর এখন মাত্র 2-1 দিনেই শেষ হয়ে যায় কাজ। সবকিছু দ্রুত, সবকিছু সহজ। তবে এক্ষেত্রে কাজের মান কি বেড়েছে? আগে যে পরিমাণের কাজগুলো আমরা অ্যাডজাস্ট যে সময় ছিলাম, ওই সময় যে কাজের মানটা ছিল, এখন আর আমাদের সময় আসা ওই মানটা নাই। আমরা যে সময় সিবেডি ছিলাম আর কি, ওই সময় কাজের মানটা অনেক হাই ছিল। খুব সুন্দর গল্প হইতো, একটা গল্প নিয়ে অনেক ভাবনা চিন্তা, তারপরে হচ্ছে 5 দিনে একটা গল্প হইতো। এখনকার গল্পগুলো 2 দিনে করে বাঁচলেই বাঁচা গেল আর কি। পরিশ্রমের পর যদি মেলে প্রাপ্য পারিশ্রমিক, হয়তো তখন কষ্টটা কিছুটা কমে। তবে দিন যত যাচ্ছে এই চিত্রগ্রাহকরা ডুবছেন হতাশার কালো অন্ধকার জগতে। যাতে পরিবার আছে, মা বাবা আছে, ওয়াইফ আছে, ছেলে সন্তান আছে, সবাইকে চালাইতে গেলে আসলে এই পেমেন্ট হয় না। আমরা এত বছর কাজ করেও এখনও কিছু করতে পারি নাই। তো এই না সেটা ভালো, যাতে আমার 2 ভাই আমাকে যদি ঘর না করে দিত, আমার ঘর হইতো না। আমি কোনো রকম টাকা পাচ্ছি, ফ্যামিলি চালাচ্ছি, আমি নিজে চলতেছি। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, কিন্তু সত্যিকারের গল্প এখনো তৈরি হয় মনের গভীরতা আর শ্রমের ঘামে। তবে এই নিঃশব্দ গল্পগুলোর কি শুভ পরিণয় কখনো হবে? বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ।